গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি ছাদ বাগানে আর নিয়ে এসেছি এই যে ফুলের সাজি, একটা চালন, সবজি নিব আর একটা ক্যারি ব্যাগে করে নিয়ে এসেছি পুজোর ফুল। পুজোর ফুল যেটা বাসি ফুল সেটা নিয়ে এসেছি, দিয়ে এখানে রেখে দিলাম। মাটির সঙ্গে মিশিয়ে দেব যখন গ্রো ব্যাগ তৈরি করব। তো সেজন্য এই জায়গায় মাটিও রাখা আছে, সবজির খোসাও রাখা আছে। তো দেখো সবজির খোসার যে এটা সেটা নিয়ে চলে গেলাম, মানে রেখে দিলাম, নিয়ে যেতে হবে নিচে। আর তারপরে চলে আসলাম এই ফুল গাছের কাছে, কারণ ফুলের সাজি নিয়ে এসেছিলাম। আর এই কুন্দ ফুলগুলো প্রথমে তুলে নিচ্ছি। বেশ সুন্দর এই সময় শীতকালে কুন্দ ফুলগুলো ফুটতে থাকে। তো পুজোতে তো একটু সাদা ফুল লাগেই, তো এই ফুলগুলো তুলে নিলাম। আর তারপর দেখো শীত পড়তেই এই ফুলটা ফুটতে শুরু করে দিয়েছে। এই ফুলটাকে তোমরা কি নামে ডাকো? আমি আসলে ডিসেম্বরই বলেই জানি। তো তোমরা কি বলে জানো সেটা একটু জানাও। আর তারপরে চলে এসেছি তারাগাদা ফুলের কাছে। বয়সের মানে গাছটা বয়সের ভারে একদম মানে টলে পড়েছে, তবুও ফুল দিয়ে যাচ্ছে। তো পুজোর কিছুটা ফুল এখান থেকে আমি পেয়ে গেলাম। বেশ সুন্দর সাদা, বেগুনি আর কমলাতে ভরে গেছে। তারপরে চলে এসেছি গোলাপির কাছে। এই যে করবী ফুল, থোকা করবী, গোলাপি রঙের। তো এটাকেও দুটো নিয়ে নিলাম। আর তারপরে হলুদ গাঁদা, কতটা বড় হয়েছে দেখো গাঁদা ফুলগুলো। তো এই ফুলটা অনেকটাই বড় হয়ে গেছে, আর এখন আর বেশি দিন রাখলে পরে এটা তো বীজ হয়ে যাবে। তো আমি এখনই এটা একটা তুলে নিলাম, কতটা বড়, সাজিয়ে রাখলে দেখতে ভালো লাগবে। আর তারপরে চলে এসেছি রক্ত গাঁদার কাছে, সেখান থেকেও দুটো ফুল নিয়ে নিলাম। তো এভাবে বিভিন্ন কালারের আমার ফুল রেডি হয়ে গেল। আরও চলে এসেছি এই যে এই করবীটার কাছে, এটা একটু মেরুন কালারের। তো এখান থেকেও কয়েকটা ফুল আমি নিয়ে নিলাম। আজকে জবা ফুলটা ফোটেইনি বলতে গেলে, তো সেজন্য আমি এই ফুলগুলো দিয়ে আজকে পুজো সেরে নিব। তো ফুল তোলা আমার হয়ে গেল। এরপরে চলে এসেছি সবজি তুলবো। তো এই যে এখানটা দেখছো গ্রো ব্যাগের মধ্যে আমি টমেটোর গাছ লাগিয়েছিলাম, আর তার সাথে সাথে মূলার বীজও ছড়িয়েছিলাম। তো মূলা শাকগুলো অনেকটাই বড় হয়ে গেছে, আজকে এখান থেকে মূলা শাকগুলো তুলে নিব। তা না হলে এই যে যে টমেটোর গাছটা লাগিয়েছি সেটা তো ভালো মতো ফল দিতেই পারবে না। তো মূলার শাকগুলো আজকে তুলে নিব। সবজির খোসা দেওয়া আছে বলে দেখো কত সুন্দর মূলার শাকগুলো হয়েছে, হেলদি হয়েছে, খাবার পেয়ে যাচ্ছে। তো পুরো মূলো শাকটাই আমি তুলে নিচ্ছি। এখান থেকে মূলো নেওয়ার অত ইচ্ছে নেই। শাকগুলো অনেকই শাক আছে, হয়তো একটা দুটো রেখে দিতেও পারবো। তো এটাকে আমি সবটাই তুলে নিব। অনেক দিন থেকে মূলো শাক খাওয়ার মানে ইচ্ছে হচ্ছে, কিন্তু সেই রকমভাবে সময় সুযোগ পাচ্ছি না। আজকে সেজন্য একটু দেরি হয়ে গেল। কিছুটা পাতা দেখো নিচের দিকটা একটু হলুদ হলুদ হয়েও গেছে। তো ২ দিন আবার জলও দিইনি ঠিকঠাক, কারণ হচ্ছে কি এতটা ঠান্ডা পড়েছে কি বলবো। সকালবেলাতে আসতে পারছি না, বিকালবেলাটাও মানে আসতে কষ্ট হচ্ছে, সারাদিনই মনে হচ্ছে সকালবেলা হয়ে যাচ্ছে। তো সেই জন্য আসতেও ইচ্ছা করে না, জলটা কমই লাগছে গাছে। তবুও এখানে একটু জল আজকে দিয়ে দিতে হবে, মাটিটা শুকিয়ে গেছে। তো দেখো ২-৩টা গাছ এখানে মূলা রেখে দিলাম, জানি না হবে কিনা। আর টমেটোর গাছ ৩টা আছে। আর দেখো এই যে মূলার শাকের যে গোড়াগুলো আছে সেটা আমি ছাদেই কেটে নিব, আর রান্নাঘরে নিয়ে যাব না, এখানে সুন্দরভাবে পরিষ্কার করে এগুলোকে কেটে নিচ্ছি। নোংরা টোংরা যেগুলো আছে সেগুলো এখানেই পরিষ্কার হয়ে যাবে। একটু একটু হালকা রোদ আছে, কিন্তু সেরকম রোদ নেই। তো আমি এখানেই এগুলোকে কেটে নিচ্ছি। তো এভাবে অল্প স্বল্প আমি সবজি চাষ করছি, খুব যে বেশি সবজি চাষ করেছি তা না। তবে কিছু কিছু শাক পাতা লাগিয়েছি, যেমন পালং শাক দেখিয়েছিলাম তোমাদেরকে আগের দিন কিভাবে আমি পালং শাক করেছি। তো দেখো এই যে ডালপালাগুলো আর তার সাথে সাথে শাকগুলোকে আলাদা করে দিয়েছি। আর এই গ্রো ব্যাগটাও খালি হয়ে গেল। এখন এই যে টমেটো গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে। তো নিচের দিকের ডালগুলো একটু কেটে দিলাম, কারণ এগুলো একটু হলুদ হলুদ হয়ে গেছে। আর নিচের দিকটা কেটে দিলে উপরের দিকে দেখো ফুল ফুটতে শুরু করে দিয়েছে, এখন তো টমেটো হতে শুরু করে দিবে। আর এই যে গ্রো ব্যাগের মধ্যে
এই যে এগুলো কেটে দিলাম সেগুলোই পাশে একটু গর্ত করে ভালো করে ভরে দিয়ে দিলাম। তো এখান থেকে এই যে এগুলো আছে এগুলো সার হয়ে যাবে। তো সেজন্য রান্নাঘর থেকে আবার এখানেই আনতে হতো, তো আমি এখানেই কেটে কুটে একদম রান্নাঘরে নিয়ে যাব। আর কিছুটা যে সবজির খোসা নিয়ে এসেছিলাম সেগুলো এখানে একটু দিয়ে দিচ্ছি, যাতে করে আলাদা করে কোনো সার আমার দেওয়ার প্রয়োজন হবে না। এদিকটা যেহেতু ফাঁকাই ছিল, তো সেই জন্য আমি এই জায়গাটাতে এই সবজির খোসা দিয়ে দিলাম। আর তারপরে উপর দিয়ে একটু মাটি দিয়ে দিব, যাতে করে ধীরে ধীরে এখান থেকেও সার তৈরি হয়ে যায় আর টমেটো গাছের খাবার হয়ে যায়। তো এভাবেই চাষ করি। তো ভালোই হচ্ছে, এভাবে চাষ করে কিছু তো পাচ্ছি। আর সবসময় বাইরে থেকে সার কিনে নিয়ে এসে করার চাইতে বাড়িতে যে আমাদের রান্নাঘরে যেসব সবজির খোসা আছে সেগুলোকে ব্যবহার করলেও কিন্তু সুন্দর গাছের খাবার তৈরি হয়ে যায়। আর আমি বললামই যে জল দেওয়া হয়নি, সেজন্য একটু বেশি করে জল দিয়ে দিলাম। এরপর চলো একটু পেঁয়াজকলি তুলে নিব। পেঁয়াজ পাতা এখনই পেঁয়াজকলি হয়নি, তো এই পাতাগুলো তুলে নিব। অনেক সময় একটু পাকোড়া খেতে বা চাউমিনের মধ্যে দিলে ভালো লাগে। তো এখন এগুলো একটু তুলে নিচ্ছি, কারণ কিছু কিছু পেঁয়াজকলির পাতাগুলো একটু হলুদ হলুদও হয়ে যাচ্ছে, হয়তো তুলে নিলে পরের বার ভালো হবে। আর এই যে টবটার মধ্যে এখানে একটা শিম গাছ আছে, আর তার মধ্যেও আমি মূলার বীজ লাগিয়েছিলাম। তো সেখান থেকে কিছু শাক মানে পুরোটাই যেগুলো ছোট ছোট আছে সেগুলো পুরোটাই আমি তুলে নিচ্ছি, কারণ শিম গাছটা এখন ফল দিতে শুরু করে দিয়েছে। আর এগুলোও হয়ে গেছে, এগুলো থেকে আর মূলা পাবোই না। তো শাক পাতাগুলো খেয়ে নিব আজকে, যেহেতু শাক তুলছি। আর দেখো এই যে দুটো মূলা আমার হয়েছে। এই মূলার বীজটা আবার আলাদা, মানে যেই সাদা রঙের মূলাটা হয়েছে সেটা কিন্তু আলাদা ছিল। তো আলাদা বলতে আমি যখন গ্রো ব্যাগগুলো কিনেছিলাম তখন এই মূলার বীজটা পেয়েছিলাম, তো তার থেকে কয়েকটা বীজ ছিল, 5টা মতো হবে। তো দুটো দেখছি বেশ সুন্দর মূলা হচ্ছে। তো এই যে দেখো তুলে নিলাম। মূলাটাও আমি তুলবো, তো এটা কালকে সকালে তুলবো, কারণ আজকে মূলাটা রান্না করব না। তো ততক্ষণ থাক, গাছেই থাক, কালকে তুলবো যখন রান্না করব তার আগে আগে। ও আরও দেখো এই যে গ্রো ব্যাগটা, এই গ্রো ব্যাগটা আমি তৈরি করেছিলাম নিচের দিকে যত মানে ডালপালা আছে, নয়নতারা গাছের ডালপালাগুলো ছিল, তো সেইগুলো নিচের দিকে পুরো পরিমাণে দিয়েছি। তারপরে সবজির খোসাও দিয়েছি, আর উপর দিয়ে একটা লেয়ার মাটিও দিয়েছিলাম। তারপরে মূলার বীজ ছড়িয়ে দিয়েছিলাম, আর তার সাথে সাথে কিছু টমেটোর গাছ লাগিয়ে দিয়েছিলাম, যাতে করে এখানে মূলার শাক পাওয়া যায়। তো আমি নিচ থেকে যে গাছগুলো আছে সেগুলো একটু তুলে নিচ্ছি, জায়গাটা একটু ফাঁকা করে নেওয়ার জন্য। এই দিকটা যেহেতু টমেটোর গাছটা আছে, তো সেহেতু এই জায়গাটা একটু ফাঁকা করে দিচ্ছি। অন্য সাইডটা হতে থাক, যদি এক একটা মূলা পাওয়া যায় এর থেকে। তবে আমার মনে হচ্ছে এখান থেকে মূলা ঠিকঠাক পাওয়া যাবে কি না জানি না, হয়তো পাওয়া যেতে পারে। আশা তো করতে মানে ক্ষতি নেই। অনেকটা বেশি করে আমি বীজ ছড়িয়েছি, আসলে কোনো আন্দাজ ছিল না যে কতটা কি বেরোবে। তো যতটা আমার কাছে বীজ ছিল লাস্টের দিকে সবগুলো এর মধ্যে ছড়িয়ে দিয়েছি, যেহেতু বড় গ্রো ব্যাগ। তো বেশ ভালোই হয়েছে শাকগুলো। তো আমি এখান থেকে কিছুটা শাক নিব, অতটা শাক আমাদের লাগবে না আজকে। তো এখান থেকে তুলতে কিন্তু খুব ভালো লাগছিল, এত কচি কচি শাকগুলো। তো আমি তুলে নিলাম, আর এই যে পেঁয়াজকলি আরও কিছুটা তুলে নিলাম। আর তারপরে সাথে সাথে কিছু কাজও তো চলতে থাকে। এই যে দেখো এটা তো যে গরমকালে ফুল ফুটেছে প্রচুর, আর রোদ থাকতে থাকতেও প্রচুর ফুল ফুটেছে। পর্তুলিকার একটা জাত। তো সেই যে ডালপালাগুলো, এখন তো এত শীত পড়েছে, এখান থেকে ফুল মানে হচ্ছেই না বলতে গেলে, আর ডালপালাগুলোই দেখা যাচ্ছে বেশি। তো আমি এটা অনেকটাই বেশি করে কেটে দিচ্ছি। আবার যখন গরম পড়বে তখন এখান থেকে আবার ফুল হবে। তো এখন ডালপালাগুলো ছেটে দিচ্ছি, জঙ্গল পরিষ্কার বলতে পারো। তো এভাবে কিছুটা কাজও করে নিচ্ছি, আর এই ডালপালাগুলো চলে যাবে সেই গ্রো ব্যাগের মধ্যে বা টবের মধ্যে। আর দেখো এই গাছটাও একটু হালকা হলো, এই গাছেও তো ফুল ফুটবে।
তো তাকেও একটু ফাঁকা করা গেল। তো এভাবে আমি কিছু কিছু কাজ সেরে নিচ্ছি। এখানে আমার দুব্বার গাছ লাগানো ছিল, সেটাও বাড়তে পারছিল না, তো এভাবে ফাঁকা করে নিলাম। আর তারপরে চলে এসেছি শশা গাছের কাছে। এখানে দেখো আমার একটা শশা হয়েছে, তো শশাটা তুলে নিলাম। তো এভাবে একটা দুটো করে শশাও কিন্তু হচ্ছে, শশাটা বেশ ভালোও হয়েছে। তো আজকে মূলার শাক, পেঁয়াজ পাতা আর এই যে শশা নিয়ে নিলাম। আর তারপরে আজকে যেহেতু রবিবার, তো সেজন্য আমি একটু মাছের ঝোল করব, তো সেজন্য একটু ধনেপাতা তো লাগবে। তো ভাবলাম একটু ধনেপাতাও তুলে নিই। তো এই যে এখানে ধনেপাতা একবার তুলেছিলাম, আবারও দেখো সুন্দরভাবে বেরিয়ে গেছে পাতাগুলো। তো এখান থেকে ধনেপাতা কিছুটা তুলে নিব, কিছুটা তো ঝোলে দিব, আর সঙ্গে কিছুটা থেকে যাবে। আমি কৌটোতে করে ফ্রিজের মধ্যে রেখে দিব। তো একটু বেশি করেই তুলে নিচ্ছি। পাতাগুলো যত তোলা যায় ততই কিন্তু আবার নতুন পাতা গজিয়ে যায়। সেজন্য এইরকমভাবে ধনেপাতা চাষ করা কিন্তু খুব ভালো। কারণ আমাদের খাবার জন্য যে ধনেপাতা আমরা বাজার থেকে নিয়ে আসি, তার থেকে এই ধনেপাতাগুলো একটু ফ্রেশ থাকে। আর যখন দরকার ততটুকুই মানে আমরা ব্যবহার করতে পারি। অনেক সময় দেখবে বাজার থেকে যেগুলো নিয়ে আসি সেগুলো খুব তাড়াতাড়ি নষ্টও হয়ে যায়। তোমাদের কাছে কেমন হয় জানি না, তবে আমার বাড়িতে ধনেপাতা আসলে দেখি কিছুদিনের মধ্যে হলুদ হয়ে যায়, একটু নেতিয়ে যায়। কিন্তু এই পাতাগুলো যখন আমি রাখি তখন দেখি যে সেগুলো ঠিক থাকে, ফ্রেশ থাকে। এই যে টবটার মধ্যে থেকে আমি এবার চতুর্থবার ধনেপাতা নিচ্ছি। এই টবের মধ্যে খুব কম সংখ্যকই ধনেপাতার গাছ হয়েছে, কিন্তু 4 বার আমার এইখান থেকে ধনেপাতা নেওয়া হয়ে গেল। তারপরেও দেখো কতটা হয়েছে, এক মুঠি ধনেপাতা আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। তো এরকম ছোট ছোট পটের মধ্যে বা টবের মধ্যে অল্প করে ধনেপাতা তোমরাও বাড়িতে চাষ করে রাখতে পারো, খুব সহজেই কিন্তু হয়ে যায়। এই তো আজকের মতো আমার এই সবজি রেডি হয়ে গেল। ফুলও নিয়ে নিয়েছি, পুজোর ফুল বাগান থেকে। এইবার আজকের মতো বিদায় নিচ্ছি, তারপরে আবার দেখা হচ্ছে পরের দিন সকালবেলা। এই তো পরের দিন সকালবেলা চলে এসেছি। আগেই বলেছিলাম, আগের দিনের ওই ভিডিওটা ছিল। তো আজকে খুব সকালবেলাতেই এখানে একটু শিম নিয়ে নিচ্ছি। দেখো শিমগুলো বেশ সুন্দর থোকায় থোকায় হয়েছে। তো পাড়তে আমার মানে ভীষণ ভালো লাগছে, কারণ কি প্রথমবার শিম চাষ করেছি, আর এইভাবে যে পারবো শিম, সেটা মানে আমার খুবই ভালো লাগছে। তো একটু ঘন্ট করব, তার মধ্যে একটু শিম দিব, আর কিছুটা শিম পরের দিন চচ্চড়ি যদি হয় তাহলে রেখে দিব। আমাদের বাড়িতে শিম খাওয়াটা খুব কম, আমি খুব খেতে ভালোবাসি, আর সেজন্যই শিম গাছটা লাগিয়েছি। আর এইসব ঘন্ট মন্ট দিলে পরে সবাই হয়তো খেয়ে নিবে, একটু শিম খাওয়াও হয়ে যাবে। শিমটা বাজার থেকে খুব কমই আসে, কারণ কেউ খেতেও চায় না, তো সেজন্য বাজার থেকে আনাও হয় না। তো সেজন্য এবার ভেবেছি একটু শিম বাড়িতেই করব, যাতে যখন খেতে ইচ্ছে করবে অল্প করে একটু রান্না করব। তো সেজন্য দেখো এরকমভাবে শিম আমি প্রথমে নিয়ে নিলাম। আরও কিছুটা শিম থেকে গেল। এরপরে যে কালকে দেখালাম তোমাদের যে মূলাগুলো, তার মধ্যে থেকে একটা মূলো আমি নিয়ে নিব। দুটো মূলো হয়েছে, তো একটা মূলো তুলে দেখি কেমন হয়েছে। তো এই দেখো খুব বেশি বড় হয়নি, তো যেটুকু হয়েছে প্রথমবার আমার গাছে মূলা হয়েছে, সেটাই আমার কাছে অনেক। তো এই রকম সকালবেলা এটা তুলে নিলাম। আর তারপরে একটু তুলসী পাতা নিব, যেহেতু এখনও চা করিনি, সকালে তুলসী পাতা দিয়ে একটু চা বানাবো। তো এই তো আমার হারভেস্টিং শেষ হয়ে গেল, এইবার যাব চা করতে। আর তোমাদের কাছে নিচ্ছি বিদায়। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো আবার তোমাদের সঙ্গে এরকম একটা ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো বাই, টাটা।